মুহাররম শব্দের অর্থ হলো দুইটি। একটি অর্থ হলো নিষিদ্ধ, আরেকটি অর্থ হলো সম্মানিত। প্রথম অর্থ মুহাররম অর্থ নিষিদ্ধ। ইসলামের আবির্ভাবের পূর্বেও আরববাসী 12 মাসের ভিতরে 4টি মাসকে তারা সম্মান অর্থাৎ নিষিদ্ধ মনে করত। এই 4টি মাসের ভিতরে তারা যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকত। ইসলাম আবির্ভাবের পরেও প্রাথমিক পর্যায়ে এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি নিষেধ ছিল। কিন্তু পরবর্তীতে যখন কাফের মুশরিকরা, অমুসলিমরা বাড়াবাড়ি করতে লাগলো, সীমা লঙ্ঘন করতে লাগলো, এই 4 মাসও মুসলমানদের উপরে তারা আক্রমণ করতে লাগলো, জুলুম অত্যাচার করতে লাগলো, তখন এই নিষেধাজ্ঞা রহিত হয়ে গেল। মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামকে বলে দেওয়া হলো, অমুসলিমরা যদি এই 4 মাসেও তোমাদের উপরে হামলা আক্রমণ করে, তোমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। এখন আর এটা মানা যাবে না, যেহেতু তারা মানছে না, এই কারণে। দ্বিতীয় অর্থ হলো সম্মানিত, মুহাররমের অর্থ। আর মুহাররম শব্দের অর্থ যে সম্মানিত, এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যেই বলে দিয়েছেন যে 12 মাসের ভিতরে 4টি মাস হলো সম্মানিত। আবার এই 4টি মাসের ভিতরে মুহররম মাস হলো অধিক সম্মানিত, বলুন সুবহানাল্লাহ। তবে রমজান মাসের পরে